হে গাইজ হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের অফিসিয়াল ট্রেলারটাকে নিয়ে। তো এই সিনেমা ডিরেক্ট করেছেন গ্যারেথ এডওয়ার্ডস এবং এই সিনেমাতে স্কারলেট জোহানসনও আছেন এবং এছাড়া মার্শালা আলী আছেন। এছাড়াও আরও অনেক প্রবাদ প্রতিম অভিনেতা অভিনেত্রীরা কিন্তু এখানে অভিনয় করেছেন। তো এই জুরাসিক ওয়ার্ল্ডের যারা চালায় ইউনিভার্সালের জাস্ট একটা ক্যামেরা ধরার মতো কাউকে দরকার এবং এক্ষেত্রে কিন্তু তারা কিন্তু খুব ভালো একজনকে পেয়েছে, মানে বাফটা উইনিং ডিরেক্টর গ্যারেথ এডওয়ার্ডস। তিনি কিন্তু এই সিনেমা ডিরেক্ট করেছেন। তিনি এর আগে গডজিলা সিনেমাটারও ডিরেক্টর ছিলেন এবং সেই সিনেমাটা আমার কোথাও না কোথাও গডজিলা 1 যেটা 2014 সালে যে সিনেমাটা এসেছিলো সেটা কোথাও না কোথাও আমার মনে হয় যে বেশ ভালো একটা সিনেমা। তবে সেই সিনেমাটার মধ্যে পলিটিক্সটাকে কিন্তু খুব ভালো করে দেখানো হয়েছিল, ঠিক আছে। এবং ওখানে কিন্তু হিউম্যানসগুলো কিন্তু খুব অ্যালাইভ। আমরা যখনই গডজিলার পরবর্তী পার্টগুলোতে দেখেছি সেখানে কিন্তু হিউম্যান ইমোশনটা অতখানিভাবেও কাজ করে না। অন্যদিকে আমরা যদি আসি জুরাসিক ওয়ার্ল্ডের এই গোটা ফ্র্যাঞ্চাইজিটায়, তো জুরাসিক ওয়ার্ল্ড লাস্ট যে সিনেমাটা বেরোলো ডমিনিয়ন, সেই সিনেমাটা আমার কিন্তু ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগেনি। জুরাসিক ওয়ার্ল্ড 1 যেটা এসেছিলো সেটাই সবথেকে ভালো লেগেছিলো। জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন মানে খুবই একটা ফালতু সিনেমা ছিল, যেখানে বারবার সেই একই জিনিস দেখানো হচ্ছিল, কোনো ইমপ্রুভমেন্টই ছিল না। মানে ওরা সেই একটা আইসোলেটেড দ্বীপ যেখানে একটা বাচ্চা আছে, হ্যাঁ মানে পুরো সেম, টেমপ্লেটটা পুরোপুরি সেম। ওদের কাছে খুব বড় একটা অপরচুনিটি ছিল যেখানে ওরা যে আমাদের যে পৃথিবীর আসল ভূখণ্ড সেখানের মধ্যে ডাইনোসর এসে গেলে কী হতে পারে তার একটা কিন্তু আভাস ওরা দিয়েছিল, যে ডাইনোসরদের বায়ো ওয়েপন হিসেবে ইউজ করা হতে পারে। সেই জিনিসটা কিন্তু জুরাসিক ওয়ার্ল্ড ফল আউটে কিন্তু ওরা পুরোপুরি সেট আপ করে দিয়েছিল, যেটা সেট আপ করেছিল সেটাকেই পুরো ধ্বংস করে দিয়েছিল জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়নে। তো সেটা খুবই একটা ফালতু জিনিস ছিল। তো এবার চলো দেখা যাক যে এই জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের অফিসিয়াল ট্রেলারটা কেমন হয়েছে। আমরা একসাথেই দেখবো। লাইভ রিয়াকশান তো মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, তবে চলো আবার শুরু করলাম। 1 2 3 স্টার্ট। Dr. Henry Loomis, this is Zora Bennett, our mission specialist. Sorry, what mission? This would be a medical breakthrough that could save countless lives. It comes from the largest dinosaurs on the planet. Oh my God. Fortunately for us, all these species exist in one isolated place. Isolated Can you place. be ready tomorrow? I can guarantee your safety. I mean, more or less. More or less? He's your guy. মার্শাল The আলী। best at moving things and people in and out of places they shouldn't be. Move up towards Barbados, avoid government patrol, but there aren't that many anymore. Why's that? No one's dumb enough to go where we're going. This island was the research facility for the original Jurassic Park. We need DNA from the 3 biggest dinosaurs. Suppose we could try and get it from the parent, but they're a flying carnivore the size of an F-16. Maybe we should make it quick. Park. Please don't say they're raptors. They're raptors. The worst of the worst. We're left here. Come on! Duncan! We put ourselves in a place we don't belong. এই Survival তারা is a long বাচ্চা। shot. What the hell are those? They're helping the mosasaur defend territory, stalk, hunt. None of what you just said is good. তাহলে শুরুর আগে যেগুলো বলেছিলাম সেগুলো মিললো তো? বাচ্চা মিলে গেছে, আইসোলেটেড প্লেস মিলে গেছে, কিছু বিজ্ঞানী সেটাও মিলে গেছে, মানে এদের গল্পের লাইন একই। তবে লাস্টের শটটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, সেটা পুরোপুরি একটা মানি শট ছিল, সেটা কিন্তু আমি খুবই এনজয় করেছি। তো সব মিলে আমি যদি বলি যে এখানে গল্পটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা নতুনত্ব কিন্তু কিচ্ছু নেই, জিরো জিরো ক্রিয়েটিভিটি, জিরো নতুনত্ব।
তবে কি একটা সেট ফ্যান বেস আছে, তার থ্রু দিয়ে এই সিনেমাটা চলে যায়, এই সিনেমাগুলো চলে যায়, সেটা একটা দিক। কোনো নতুন ডায়নোসরস আমরা দেখতে পাইনি, হ্যাঁ ঠিক আছে। এছাড়া প্রথমে যে বড় ডায়নোসরসগুলোকে দেখানো হয়েছে তাদের ডিজাইনিংটা বেশ ভালো ছিল, সেটা নতুন লাগছে অনেকটা, ঠিক আছে। এবং অন্যদিকে আমি যদি দেখি এখানে আমরা পপুলার ডায়নোসর টিরেক্স, হ্যাঁ তারপর ভেলোসিরাপ্টর, এদেরকে কিন্তু এখনও দেখতে পাইনি, ঠিক আছে। এবার যদি আমরা ভেলোসিরাপ্টরের একটা জাস্ট নখের দেখতে পেলাম, সেটা ওরা দেখায়নি। মোজাসরাসকে দেখতে পেয়েছি। মোজাসরাস কিন্তু জুরাসিক ওয়ার্ল্ড যে সিনেমাটা ছিল সেটাতে কিন্তু খুব ভালো একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল। তো সব মিলিয়ে এটা খুবই গুড একটা ব্যাপার, হ্যাঁ। এছাড়া এর থেকে বেশি আর কিছুই আমার মনে হয় না এই ট্রেলারটার জন্য। এবং এই সিনেমাটা এমনই হয়ে গেছে না, মানে কথা না কথা আমাকে ঠিক হলে টেনে নিয়ে চলেই যাবে। এটা ছোটোবেলা থেকে একটা বায়াসনেস তৈরি হয়ে আছে। তো ছোটোবেলাকার কোনো জিনিস যদি যতই খারাপ হয়ে যাক না কেন, সেগুলোকে ফেলতে ইচ্ছা করে না। যেমন সাপোজ ধরো কুরকুরে ছোটোবেলায় আমরা যখন খেতাম, যখন একদমই বাচ্চা ছিলাম, তখন আনন্দ হতো তো খাওয়ার সময়। এখন কোথাও না কোথাও কুরকুরের পরিমাণ এত কমিয়ে দিয়েছে, তা সত্ত্বেও কিন্তু আমরা কুরকুরে খাই, বা কুরকুরের জায়গাটা কোথাও না কোথাও বিঙ্গো টেনে মেরে নিয়ে নিয়েছে। যাই হোক, কিন্তু ওই যে ব্যাপারটা, চিপস খাওয়ার ব্যাপারটা কিন্তু আছে, কিন্তু এখন তো চিপসের পরিমাণ অনেকটা কমিয়ে দিয়েছে, তাই না? তো এটাই, জুরাসিক ওয়ার্ল্ডও ওই ছোটোবেলাকার চিপসের মতোই, যেগুলো খেতে ভালো লাগে আর সময়ের সাথে সাথে তার কোয়ালিটিও ফল হয়, নতুনত্ব কিছু থাকে না, তা সত্ত্বেও আমরা খেতেই থাকি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবো। তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।